হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি জলপাইয়ের মোরব্বা বানাবো। তো কয়েকদিন চিন্তা করছি বাসায় বসে কিছু ভিডিও করব, কিছু রেসিপি বানাবো, ওগুলোর ভিডিও দিব, আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এখানে আমি 1.5 কিলোর মতো জলপাই নিয়েছি। জলপাইগুলো ভালো করে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি। জলপাইগুলি হচ্ছে আমাদের নিজেদের গাছের, আর পেকে গেছে মোটামুটি। আর এগুলি হচ্ছে কালো স্পট। আমি কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে পানি জড়িয়ে শুকিয়ে নিয়েছি। আর এবার একটা নাইফ নিয়ে নিচ্ছি, এটা থেকে জলপাইগুলি আমি কেচে দিব এভাবে চিড়ে আর কি, চাকু থেকে। দেখুন কিভাবে আমি কেটে নিচ্ছি। তো এটা চাইলে আপনারা বটি দিয়ে অথবা চাকু যেভাবেই করেন না কেন করতে পারেন, বাট ভালো করে চারিদিকটা এভাবে কেচে দিতে হবে। তো সব জলপাইগুলো আমি এভাবে কেচে নিয়েছি। পাশে একটা আচার দেখতেছেন, এটা আমি 2 দিন আগে বানিয়েছিলাম, তো সেটাও পাশে আছে টেবিলের উপর রাখা। ওটা কিন্তু এখন বানাইনি। আর তো কীভাবে আমি কেটে নিচ্ছি একটু দেখে নিন ভালোভাবে। জলপাইয়ের একদম ভিতরে যেন চাকুটা প্রবেশ করে বা ভালোভাবে কাটা হয়। এই যে দেখুন, মানে চতুর্দিকটা সুন্দর করে কেটে নিয়েছি যাতে চিনিটা ইভেন লবণটার ভিতরে ভালোভাবে ঢুকে জলপাইটা সিদ্ধ হয়। তো একটা কেটে দেখাচ্ছি, আর একটা আমি দেখাচ্ছি। দেখুন কিভাবে কেটে নিচ্ছি আমি। আপনাদের যেভাবে সুবিধা হয়, বটি থেকে যদি ভালো হয় তাহলে বটি দিয়ে কেটে নেবেন, আর চাকু দিয়ে ভালো লাগলে চাকু দিয়ে। আমি চাকু দিয়ে সবগুলো কেটে নিচ্ছি। এখানে 1.5 কিলো জলপাই, তো সবগুলো দেখানো সম্ভব না, তাই ভিডিওটা স্কিপ করে আমি মাত্র 2টা দেখালাম। বাকিগুলো এভাবে আমি কেটে নিব। হাত থেকে আমি একটু দেখাচ্ছি কিভাবে কাটা হলো, ভালোভাবে দেখে নিন। এভাবেই কাটতে হবে। তো আমি পুরো সব জলপাইগুলো আমি কেটে নিয়েছি। এই যে দেখুন কিভাবে কেটে নিলাম। আর এখানে একটা স্টিলের প্লেট নিচ্ছি, কারণ বলে করে মাখানো যাবে না জলপাইটা, এর জন্য স্টিলের একটা প্লেট নিয়েছি। এবার আমি জলপাইয়ে এখানে 1.5 কিলো জলপাই আছে, আমি 1 কিলো চিনি দিব। 1 কিলো চিনি দিতে হবে, কারণ এটা হচ্ছে জলপাইয়ের মোরব্বা, তো তাই চিনির পরিমাণটা বেশি লাগবে। আর জলপাইটা একটু টক হয়, এর জন্য এই যে পুরো 1 কিলো চিনি আমি সব দিয়েছি এখানে 1.5 কিলো জলপাইয়ের সাথে। আর এবার আমি পরিমাণ মতো লবণ দিব। লবণটা অত বেশি দরকার নেই, যেহেতু চিনির পরিমাণটা অনেক বেশি। আচার হলে লবণটার পরিমাণটা দরকার ছিল, এখানে চিনির পরিমাণটা বেশি, যেহেতু জলপাইয়ের মোরব্বা হবে, এর জন্য চিনির পরিমাণটা বেশি, লবণটা পরিমাণ মতো জাস্ট। এবার লবণ আর চিনি আমি মিক্স করে নিব জলপাইয়ের সাথে ভালোভাবে ম্যারিনেট করে নিব। দেখুন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি পুরো জলপাইয়ের গায়ে চিনিগুলো। পুরো 1 কিলো চিনি কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি এখানে। আর চিনির পরিমাণটা কম হলে কিন্তু এই আচার মোরব্বাটা ভালো হবে না, কারণ এই আচারে কোনো তেল যাবে না, কোনো মশলা যাবে না, কোনো ভিনেগার না, শুধু চিনি দিয়ে এই আচারটা হবে। তো এর জন্য চিনির পরিমাণটা বেশি হবে, তাহলে এমনিতেই ভালো থাকবে, কোনো ফ্রিজিং অথবা রোদ্রের প্রয়োজন হবে না। এভাবেই 1-2 বছর রেখে দেওয়া যাবে। পুরো জলপাইটা আমার মাখানো হয়ে গেছে, এবার আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি। দেখুন এই যে পুরো জলপাইয়ের গায়ে চিনি, এবং উপরেও আমি চিনি দিয়ে একদম ঢেকে দিয়েছি। এভাবে ঢাকনা দিয়ে আমি রেখে দিব। চিনি মিক্স করা হয়ে গেছে, এই যে ঢাকনা দিয়ে দিলাম। আমি ওভারনাইট এভাবে রেখে দিব। এই যে সকালে দেখুন আমার জলপাইয়ের কী অবস্থা, পুরো চিনি আর জলপাই থেকে যে পানিটা বের হয়েছে। এই যে জলপাইগুলি কিন্তু নরম হয়েছে, কিন্তু ভেঙে যাবে না, কারণ এখানে শুধু চিনি আছে, এর জন্য ভাঙবে না একটাও। পুরো 1 বল পানি বের হয়েছে। এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি ইউজ করিনি আমি, জলপাই এবং হচ্ছে চিনি থেকে এই পানিটা বের হয়েছে। এই পানিটা দিয়েই আমার হচ্ছে এই জলপাইয়ের মোরব্বা আচারটা রেডি হয়ে যাবে। এবার আচার বানানোর পালা। তো কিচেনে চলে যাব।
দেখুন জলপাইয়ের কালারটা কেমন হয়েছে, সারা রাত চিনির ভিতরে ছিল ডোবানো এটা। জলপাই আচারের জন্য তো লাগছে জলপাই আর চিনি লবণ দিয়ে আগে ম্যারিনেট করে রাখছিলাম, ওটা দেখছেন। এখানে চিলি ফ্লেক্স আর অল্প একটু পাঁচফোড়ন আর কয়েকটা এলাচ আর কয়েক টুকরা দারচিনি, দুটো তেজপাতা, জাস্ট এটুকুই, আর কিছু না। আমি হচ্ছে ওভেনে হচ্ছে কুকার দিয়ে দিচ্ছি। এবার আচারটা বানিয়ে নিব। এই আচারটা বানাতে আমার অনেক টাইম লাগবে, এত টাইম তো দেখানো সম্ভব না ভিডিওতে। আমার প্রায় 2 ঘন্টার মতো টাইম লাগবে, যেহেতু চিনি আর জলপাই থেকে বেশ অনেক পানি বের হয়েছে। এই পানিটা শুকাতে অনেক টাইম লাগবে। তো আমি হচ্ছে কোনো তেল দিব না এখানে, সরিষার তেল না, শুধু হচ্ছে শুকনো কড়াইতে তেজপাতা, এলাচ, দারচিনি আর পাঁচফোড়নটা হালকা একটু টেলে নেব, জাস্ট 1 মিনিটেরও কম। একটু গরম হবে এটুকুই আর কি। এই যে হয়ে গেছে আমার। এখন এর ভিতরে আমি ওই যে চিনি পানি সহ জলপাইটা দিয়ে দেব। এই যে দেখুন নিচে চিনি জমাট হয়েছে, এটুকু আমি চামচ দিয়ে দিয়ে দেব পরে। তো আমি সব চিনি দিয়ে এটা জাল করে নিচ্ছি। আস্তে আস্তে জলপাইয়ের কালারটা চেঞ্জ হতে থাকবে। এখন তো একটু সবুজ আছে, হলদে টাইপ একটু সবুজ আছে, পরে এটা লাল হয়ে যাবে। যতটা জাল হবে চিনিটা ক্যারামেলে পরিণত হবে আর জলপাইটা লাল কালো টাইপের হয়ে যাবে। কালো হবে না, জাস্ট লাল হয়ে যাবে। এই যে দেখুন চিনিটা সব গলে গেছে। এই পানিটা শুকাতে আমার 1.5 থেকে 2 ঘন্টা টাইম লাগবে। পুরো টাইম তো দেখানো সম্ভব না, এর জন্য আমি শর্টকাটে দেখাচ্ছি। তো আস্তে আস্তে করে নাড়তে হবে, আর বেশি নাড়ার দরকার নেই। যত সময় পানি আছে এটার ভিতরে, চিনির পানি, তত সময় পড়া লাগবে না। এই যে পানি শুকিয়ে গেছে আর এটা লাল হয়ে গেছে। ক্যামেরায় মনে হচ্ছে কালো টাইপের, আসলে মানে চিনিটা ক্যারামেল হয়ে লাল হয়ে গেছে আর জলপাইটা চিনির ভিতরে আস্তে সিদ্ধ হয়ে মোরব্বা টাইপ হয়ে একটু শুকনো টাইপ হয়ে গেছে। তো এর জন্য এরকম লাগতেছে কালারটা। এখন এর ভিতরে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব, যে চিলি ফ্লেক্স শুকনো খোলায় আর শুকনো মরিচ তেলে, এটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কিছুক্ষণ রাখবো। অলরেডি আমার মোরব্বাটা তৈরি হয়ে গেছে, জলপাইয়ের আচার মোরব্বা। এই যে পুরো ক্যারামেলটা ঘন হয়ে গেছে। এখন আমি আর 2-1 মিনিট রেখে উঠিয়ে নেব। আমার অলমোস্ট ডান, আচার কমপ্লিট, জলপাইয়ের মোরব্বা আচার কমপ্লিট। এখন আমি এটা নামিয়ে নেব। এই যে আমি নামিয়ে নিলাম। এখন একটু ঠান্ডা হবে, দেন আমি হচ্ছে জারে অথবা যে পাত্রে রাখবো ওইটা আমি পরিবেশন করব। দেখুন মানে এতটা পরিমাণে লাল হয়ে গেছে, মনে হচ্ছে কালো, আসলে ক্যামেরায় এরকম লাগতেছে, কালারটা বোঝা যাচ্ছে না। এই যে দেখুন, এবার একটু দেখুন, এটা হচ্ছে অতিরিক্ত লাল টাইপ হয়ে গেছে ক্যারামেলটা, এর জন্য এরকম দেখাচ্ছে, কিন্তু অনেক টেস্ট হয়েছে। আমি এবার হচ্ছে 2-3টা পাত্র উঠিয়ে নেব। এই যে কাচের একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি, কারণ এই আচারটা আমার অনেককে দিতে হবে। আমার ঋতুকে দিতে হবে, তারপরে হচ্ছে সীমাপাকে দিতে হবে, আর সবচেয়ে বড় হচ্ছে আমার হচ্ছে মুক্তার জন্য আমি রেখে দিব। ও যখন ঢাকা আসবে তখন ওকে দিব। তো সবার জন্য আমি আলাদা আলাদা পাত্রে রেখে দিলাম। এটা হচ্ছে ঋতুর আর এইটা হচ্ছে মুক্তার আর পাশেরটা হচ্ছে সীমাপার, আর একটা বক্সে আমি রেখে দিচ্ছি বাসার জন্য। তো আমার জলপাইয়ের মোরব্বা আচার অলমোস্ট কমপ্লিট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।